আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পি ট্যাগ এবং প্রি ফরম্যাটেড টেক্সট হিসেবে প্রি ট্যাগ। তো একটা হচ্ছে পি, যেটা প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়, আর একটা ট্যাগের নাম হচ্ছে প্রি, সেটা প্রি ফরম্যাটেড টেক্সট হিসেবে ব্যবহার করা হয়। তো আসুন দেখা যাক দুইটা ট্যাগ কিভাবে ব্যবহার করা যায়। তো আমরা এখানে মৌলিক স্ট্রাকচার একটা লিখে রেখেছি। এখানে অবশ্যই বডিটা ক্লোজ হবে, বডি ক্লোজ আর HTML ক্লোজ। আমরা জানি যে এখানে যদি লিখি পি, খুবই সিম্পল ভাবে যদি চিন্তা করি, আমি যদি এখানে লিখি মাই নেম ইজ তামিম, আমি এই দূরে যদি লিখি তামিম, পি ক্লোজ প্যারাগ্রাফ, তাহলে আমাদের যদি এটা ওয়েব পেজ হয় তাহলে এখানে কিন্তু আমাদের মাই নেম ইজ তামিম এভাবে লেখা দেখাবে, কারণ পি ট্যাগের মধ্যে যত স্পেস দিই একটা স্পেসে পরিবর্তন হয়। কিন্তু আমরা যদি পি ট্যাগের পরিবর্তে প্রি ট্যাগটা ব্যবহার করি, এটা প্রি ফরম্যাটেড টেক্সট, এটা কাজ হলো পূর্বেই ফরম্যাট করে দেয়া, যে আমি পূর্বেই ফরম্যাট করে দিচ্ছি, তোমাকে আর অন্যভাবে করার দরকার নেই, যেভাবে বলছি সেভাবেই প্রদর্শন করবা। তো তাহলে আমরা যদি এখানে পি পরিবর্তে প্রি ট্যাগটা ব্যবহার করতাম, তাহলে আমরা এখানে যদি লিখি মাই নেম ইজ, একটু দূরে দিই, তামিম, PRE প্রি, তাহলে এই দুটা ট্যাগের কাজের পার্থক্যটা হলো এখানে লেখা তো মাই নেম ইজ তামিম, এখানে আমি যেভাবে ফরম্যাট করে দেব সেভাবেই এখানে প্রদর্শন করবে। তাহলে প্রি ট্যাগ ব্যবহার করার অর্থ হচ্ছে পূর্বেই ফরম্যাট করে দেওয়া। তাহলে আমি এখানে যেভাবে ফরম্যাট করব ওখানে সেভাবেই ফরম্যাট হবে। তাহলে আমি যদি এখানে পরবর্তী লাইন লিখি I am a এটা পরের লাইনে লিখতে পারি স্টুডেন্ট, এখানে PRE প্রি ক্লোজ করি। তাহলে এখানে ঠিক যেভাবে লিখেছি আউটপুটও কিন্তু এখানে স্পেস হবে, এখানে লাইন ব্রেক হয়ে এখানে স্টুডেন্ট পরের লাইনে চলে আসবে, তামিমের পরে আই লাইন ব্রেক হয়ে পরের লাইনে চলে আসবে। এখানে যেভাবে লিখেছি এখানে ঠিক সেভাবেই প্রদর্শন হবে। এখানে কিন্তু আমরা লাইন ব্রেকের জন্য গত ক্লাসে যেটা দেখেছিলাম বিআর ট্যাগ ব্যবহার করা, এখানে কিন্তু বিআর ট্যাগ ব্যবহার করা হয়নি। তার মানে আমরা যদি প্রি ট্যাগটা ব্যবহার করি তাহলে সেখানে আমাদের লাইন ব্রেকের জন্য বিআর ট্যাগের ব্যবহার করার প্রয়োজন নেই। নন ব্রেকিং স্পেস হিসেবে যেটা ব্যবহার করা হয় $NBSP, সেটারও ব্যবহার করার প্রয়োজন নেই স্পেসের ক্ষেত্রে। প্রিফরম্যাটেড টেক্সটের কাজ হলো আমরা যেভাবে পূর্বে ফরম্যাট করে দেব সেভাবে আউটপুট দেখানো। তো এটা হলো আমাদের পি এবং প্রি ট্যাগের পার্থক্য। তো যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্টে জানালে সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।